হ্যাঁ, আমি এখন রয়েছি আগারগাঁও চীনমন্ত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখন ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত বিএনপির কেন্দ্রীয় এবং অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময় ইতিহাসের নৃশংসতম ফ্যাসিস্টের পতন এবং পলায়নের পর এখন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির নিজেদের মধ্যে নিত্য নতুন ইস্যু নিয়ে অহেতুক বিতর্কে লিপ্ত হওয়া শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি। বরং সকল শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে সেই শহীদদের রক্তের ঋণ এবং যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই আত্মত্যাগের ঋণ পরিশোধ করার এখন সময়ের দাবি বলে আমি বিশ্বাস করি। প্রতিটি মা, প্রতিটি বাবা তার সন্তান স্বজনের জন্য একটি নিশ্চিন্ত নিরাপদ ভবিষ্যৎ দেখতে চান, রেখে যেতে চান। প্রতিটি বাবা বা মায়ের চাওয়া পাওয়া কিংবা প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়েই আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা এবং কর্মসূচি গ্রহণ করছি বা পরিকল্পনা সাজাচ্ছি আমরা। কারণ বিএনপি মনে করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত অবশ্যই আমাদেরকে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এখানে একজন বক্তা উল্লেখ করেছেন প্রতিশোধ, প্রতিহিংসা। ইয়েস, প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথামালার রাজনীতির পরিবর্তে বাস্তব ধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। কর্মসংস্থান সৃষ্টি নয়, আমাদের আরেকটি মূল লক্ষ্য বা টার্গেট থাকবে নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করা। এটিই হবে আমাদের রাজনীতি। বিএনপির নেওয়া সকল পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে খুব সম্ভব নজরুল ভাই তার বক্তব্যে এই কথাটি বলেছেন, ওনার সাথে একই সাথে শুরু করে আমিও বলতে চাই, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ভূমিকা আগামী দিনে বাংলাদেশে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই পরিকল্পনাগুলোকে আমরা আল্লাহর রহমতে সরকার গঠন করলে এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে, কারণ বিশ্বের সার্বিক অগ্রগতির সঙ্গে মানুষের অধিকার এবং চাহিদার একটা কিন্তু ব্যাপ্তি ঘটেছে, চেঞ্জ ঘটেছে। আগে আমরা বলতাম অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা বা চিকিৎসা। এখন আর শুধু অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা কিংবা চিকিৎসা এটি মানুষের, এই কয়টি শুধু মানুষের মৌলিক অধিকার নয়, বরং এর সাথে অর্থনৈতিক সচ্ছলতা এই নিশ্চিতের পাশাপাশি বাক স্বাধীনতা বলেন, নিরাপত্তা বলেন, জলবায়ু বলেন, পরিবেশ বলেন, এসব বিষয়গুলোকেও কিন্তু বর্তমান বিশ্বে মানুষের মৌলিক চাহিদার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বা গ্রহণ করা হয়। এবং এই কারণেই বিএনপির গৃহীত কর্মসূচিগুলোর মধ্যে জলবায়ুর নেতিবাচক যে প্রভাব সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় এবং মোকাবেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা গ্রহণ করছি। আমাদের টিম এই পরিকল্পনাগুলো তৈরি করছে, এই বিষয়ে যারা কাজ করছেন এই সেক্টরে। আগামী দিনের নীতি বা রাজনীতি হবে জনগণের জীবন মান উন্নয়নের রাজনীতি। সেটি দেশের ভিতরে হোক, সেটি দেশের ভেতরে হোক, বিদেশে হোক, যাতে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। এবং শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, আমাদের আরেকটি মূল লক্ষ্য বা টার্গেট থাকবে নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করা। এটিই হবে আমাদের রাজনীতি।
কৃষি এবং পরিবেশের উন্নয়নে আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়া দেশে সবুজ বিপ্লব শুরু করেছিলেন। তিনি সারা দেশে খাল খনন কর্মসূচি করেছিলেন এবং সেই সময় রাস্তার দুই পাশে, খালের দুই পাশে হাজার হাজার গাছ লাগানো শুরু হয়েছিল। শুধু তাই নয়, দেশনেত্রী খালেদা জিয়ার সরকারের সময়ও কিন্তু আমরা দেখেছি সেই সময় উপজেলা পর্যায়ে কিভাবে বৃক্ষ মেলা হয়েছিল এবং আমরা দেখেছি গ্রামের মানুষ কিভাবে সেই বৃক্ষ মেলা থেকে গাছের চারাগুলো কিনে নিয়ে যেতেন, কিনতেন এবং তাদের বাড়ির আঙিনা হোক, বিভিন্ন জায়গায় হোক, বৃক্ষ রোপণ করতেন, এই বৃক্ষ চারাগুলো রোপণ করতেন। এই সব কর্মসূচি, হাজার হাজার যে গাছ লাগানো ছিল, এই সব কর্মসূচিতে সেই সময় অনেক নাগরিক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশগ্রহণ করেছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এই একই ধারাবাহিকতায় পরিবেশের উন্নয়নের লক্ষ্যে বিএনপি ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের রায় আল্লাহর রহমতে সরকার গঠন করতে সক্ষম হলে আগামী 5 বছর সারা দেশে কমপক্ষে আমরা 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছি। এই সকল কর্মসূচি বাস্তবায়ন, বিশেষ করে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে আমি মনে করি স্বেচ্ছাসেবক দল সারা দেশে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম। আজকে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যেমন আপনারা কর্মসূচি গ্রহণ করেছেন, উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে কর্মসূচি যে আপনারা গ্রহণ করছেন, এইভাবে ঠিক আমাদের এই কর্মসূচিগুলো ইনশাআল্লাহ যখন আমরা কাজে হাত দিব, বাস্তবায়ন করব, সেই সময় স্বেচ্ছাসেবক দলের আমার প্রিয় সহকর্মীরা সারা দেশে যে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা বিপুল ভূমিকা এখানে রাখতে পারেন।